আপার নার্সারির বাংলা পড়াচ্ছি, বেঙ্গলি। সবাই অ আ চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে পারো তো? যদি লিখতে না পারো সবাই অ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত 10 পাতা লেখো। যখন 10 পাতা লিখতে পারবে তারপরে তোমরা আকার শিখেছো, তোমরা আকার ওকার দিয়ে আমরা প্রথমে শিখবো বর্ণ যোজনা, তারপরে আকার ওকার যোগে বানানগুলো শিখবো। এইটা অ থেকে চন্দ্রবিন্দু যখনই লিখতে পারবে তখনই কিন্তু বানান তোমরা লিখতে পারবে। তোমরা নার্সারিতে সবাই শিখেছো কল কল, বল বল, চল চল, বর্গি জল জল, এগুলো নার্সারিতে কিছু শিখেছো। তাহলে আমরা আবার সেইখান থেকে শুরু করব। বর্ণ যোজনার কি বানান? ক ল কল, ব ল বল, চ ল চল, ত ল তল, ফ ল ফল। এরকম করে 10টা বানান লিখবে। কটা বানান? 10টা বানান। এরকম করে 10টা বানান তোমরা লেখো। 10টা বানান যখন লেখা হয়ে যাবে তখন অন্য বর্ণের সঙ্গে বর্ণযোজন। দেখো 2 নম্বরে হচ্ছে কর করো, বড় বর, পর পর, চর চর, দর দর, এরকম করে বানান শিখলাম। 3 নম্বরে শিখলাম ল দিয়ে শিখেছি, হস্যই দিয়ে লিখবো এবারে। ব হস্যই বই, ক হস্যই কই, ম হস্যই মই, দ হস্যই দই, এ হস্যই এই, ও হস্যই ওই। এরকম করে লেখো। এরকম করে আরো আছে, যেমন 4 নম্বরে দেখো ঘ ট ঘট, প ট পট, চ ট চট, তারপরে ত ট তট। এরকম হলো কটা, 4টে বানান হলো। এরকম কল বল চল তল, ঠিক আছে। এক লাইনে যটা ধরবে তোমাদের খাতায় তটা বানানই শেখো। কল, তাহলে বিভিন্ন রকম বানান তোমরা শিখতে পারছো একসঙ্গে, ঠিক আছে। কল বল চল তল, 4টে 5টা বানান আশা করি ধরবে খাতাটাতে। এরকম করে তোমরা লেখো। এখানে ঘট পট চট তট বট, ব ট বট হলো। তারপরে আমরা দেখব 5 নম্বরে দেখব রথ, র থ রথ, প থ পথ, ম থ মত। খ দিয়ে আমরা 3টে শিখলাম। উপরের লাইনটা মুছলাম। তালবেশ্বর ঠ শট, ম থ মঠ। এখানে খ যোগে আমরা 2টো শিখলাম, তালবেশ্বর ঠ শট, ম ঠ মঠ। এরকম বানান আমরা বিভিন্ন রকম শিখতে পারলাম। আমরা 6 রকমের বানান শিখলাম, ঠিক আছে। এর থেকে আমরা দেখব যে আমাদের 10টা বানান যেন মনে থাকে। এরপরে যখন এইগুলো লেখা আপনারা দেবেন খাতাতে, গার্জেনদেরকে বলছি আপনারা লিখে দেবেন
লিখে দেওয়ার পরে যখন দেখবেন যে ওগুলো লিখতে পারছে, মুখে বলতে পারছে, তখন আপনি কি করবেন, একদিন সব আমি এখানে মুছে দিচ্ছি, আপনি পাতা উল্টে ওদেরকে বলবেন যে কোনো 10টা বানান তোমার যে কটা মনে আছে সেটা লেখো। যে কোনো 10টা বানান তুমি যে কোনো 10টি বানান তুমি লেখো। 10টি বানান লেখো। এরকম করে বললে ওদের একটা ইন্টারেস্ট বাড়বে। এরকম করে লিখে দিলেন 10টা বানান, শূন্যস্থান করে দিলেন, ওরা 10টা লিখলো। 1 নাম্বার গেল এটা। আবার 2 নম্বরে আপনি করতে পারেন কি, ক ড্যাশ ল লিখলো, তাহলে কি হয়ে গেল, ক ল খল। বর্গী জ ড্যাশ, বর্গী জ ল জল। ফ ড্যাশ ফ ল ফল। ঘ ড্যাশ ঘ র ঘর। ব ড্যাশ বড় বর। চ ড্যাশ চর চর। এরকম করে শূন্যস্থান করে দিলেন। তাহলে বর্ণ যোজনায় আমরা 10টা বানানো শেখাতে পারলাম, ফিল ইন দা ব্ল্যাঙ্কসও শেখালাম। তারপরে কি করব, তারপরে আপনি এইটাই লিখে দিলেন। এইটাই করবেন সাজিয়ে লিখুন। সাজিয়ে লিখুন, তাহলে কি হবে, ওদের একটা ইন্টারেস্ট বাড়বে। সেই জন্য কি লিখলেন, বর্গী জ ল। আপনি ওকে লিখে দিলেন, বললেন এটাকে সোজা করে তুমি লেখো, তখন ও লিখলো বর্গী জ ল জল। এরকম করে আপনি লেখান। যখন বর্ণ যোজনাটা শিখে যাবে তখন আমরা আকার যোগে শেখাবো। আকার প্রথমেই বলবো, আকার কি রকম। প্রথমেই আমরা মাত্রা চিহ্নটা শিখাবো। আকার, আকার কেমন, বয়ের সঙ্গে আকার যোগ করলে কি হয়, বয়ে আকার। কয়ের সঙ্গে আকার যোগ করলে কি হবে, কয়ে আকার। মর সঙ্গে আকার যোগ করলে কি হবে, ময়ে আকার। এই বর্ণ যোজনাগুলো সচরাচর আমরা বোর্ডে শিখিয়ে থাকি, কিন্তু যেহেতু আপনাদের ঘরে আছে এখন ওরা, সেই জন্য আপনারা অবশ্যই ওদেরকে এটা লেখাবেন এবং বুঝিয়ে দেবেন। তাহলে ওরাও দেখবেন টুকটুক করে লিখতে পারছে। যখন এগুলো শিখে যাবে, আকার যুগে বানান শিখে যাবে, বর্ণের সঙ্গে কিভাবে মাত্রা চিহ্ন যোগ করতে হবে শিখে যাবে, তখনই ওরা কিন্তু বানানগুলো লিখতে পারবে। এবারে যখন এইগুলো শিখেই গেল, আকার মাত্রা চিহ্ন বর্ণের সঙ্গে যোজনা করতে শিখেই গেল, যুক্ত করতে শিখেই গেল, তখন আমরা কিন্তু এবারে আকারযুক্ত শব্দ পড়াবো। আকারযুক্ত শব্দ কি, আকারযুক্ত শব্দ, আকারযুক্ত শব্দ অনেক আছে। তো আমরা প্রথমে 2 অক্ষরের শব্দ কিন্তু শেখাবো। 2 অক্ষরের কোন, বয়াকার বয়াকার বাবা, ময়াকার ময়াকার মামা। আমরা দেখব সহজেই যেগুলো ওরা কিন্তু করতে পারবে এবং মনেও রাখতে পারবে। বাবা, তারপরে কাকা, কয়াকার কয়াকার কাকা, ময়াকারে মা, চয়াকার লচাল, তয়াকার লতাল, দয়াকার ল ডাল, ছয়াকার ল ছাল। তারপরে কয়াকার দন্তে ন গান, গয়াকার দন্তে ন গান, কয়াকার দন্তে ন পান। এরকম করে 10টা বানান শেখাবেন, বেশি শেখানোর দরকার নেই। 10টা বানান শেখান, 10টাই ও লিখতে পারলে, তার থেকে যদি আপনি 6টা বা 5টা লিখতে পারে, সেটাই জানবেন যে অনেক পারছে। অতএব যখন এই বানানগুলো শিখে যাবে, আবার সেই শূন্যস্থান করতে দেবেন, রিঅ্যারেঞ্জ করতে দেবেন, মানে সাজিয়ে লেখা করতে দেবেন। এরকম করে শেখাবেন, যতটা পারবেন শেখাবেন। কতটুকু না, আপনি আকার শেখাবেন, আকার শেখানো হয়ে গেলে হর্ষইকার শেখান,
তারপরে দীর্ঘইকার শেখান, তারপরে হস্যকার শেখান। কিন্তু প্রথমেই বলি, যেহেতু আমরা বর্ণগুলো, ওরা মাত্রা চিহ্নগুলো শিখেছিল, ভুলেও গিয়ে থাকবে, সেই জন্য প্রথমেই কিন্তু বর্ণের সঙ্গে কিভাবে যুক্ত করতে হবে ওগুলো আগে অবশ্যই দেখাবে। আগে ওগুলো শিখে গেলেই কিন্তু ওরা টুকটুক করে সম্পূর্ণটা শেষ করতে পারবে। আপনারা যতদূর পারবেন মোটামুটি আপনি আকার, হস্যইকার, দীর্ঘইকার, হস্যকার, দীর্ঘকার, ঋকার এই অবধি আপনারা অবশ্যই বাড়িতে করান এবং লেখান। খাতাতে লিখবে বাচ্চারা, তোমরা শোনো, সবাই খাতাতে লিখবে। এবং আমি কিন্তু ছুটির পরে দেখব তোমাদের যে ম্যাডাম আছে, সেই ম্যাডাম নতুন, কিছুই জানেন না উনি সবে শুরু করেছিলেন 2 দিন, তারপরে তো লকডাউন হয়ে গেল, ব্যাস সব চলে গেল আমাদের। ঠিক আছে, আজকে বাংলা এটা গেল। ছড়া, ছড়া আমার তো মনে নেই কতগুলো কি ছড়া আছে না আছে। তোমরা প্রতিদিন একটা করে পড়বে, দিনে যটা মুখস্থ করতে পারো। একটা কবিতা নিশ্চয়ই একদিনে মুখস্থ হয়ে যাবে না, আশা করি। যদি মুখস্থ হয়েও যায়, তোমরা একটা একটা করে সম্পূর্ণ মুখস্থ করবে। এটা গেল বাংলার কথা। ইংরেজির কথা এবারে আসে। ইংলিশ, ইংলিশ এরকম একটা বই আছে, ওইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি 1। ইন্ট্রোডাক্টরি 1 বইটা কিন্তু আমার কাছে নাই। অতএব তবুও আমি বলছি, প্রথমে তোমরা কি করবে, ক্যাপিটাল লেটার শিখবে। ক্যাপিটাল লেটার মানে কি? ক্যাপিটাল লেটার হচ্ছে বড় হাতের অক্ষর। ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার্স হচ্ছে বড় হাতের অক্ষরগুলো। এ থেকে জেড পর্যন্ত বানান, এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো তোমরা 26টা লেটার লিখবে খাতায়। আর লিখবে স্মল লেটার, স্মল লেটার্স। কি না, এ থেকে জেড, এইগুলো খাতায় 5 পাতা করে লিখবে। তাতে তোমাদের হাতের লেখা খুব ভালো হবে। যদিও কাকের ঠ্যাং বকের ঠ্যাং 2-1 আবার 2-1 খুব সুন্দর লেখা। এটা গেল। তারপরে আছে বানান। এ ফর অ্যাপেল আমরা আগেই শিখেছি। এইচ ফর অ্যাপেল আমরা আগেই শিখেছি। সেই সঙ্গে আমরা আরেকটা নতুন বানান শিখবো, অ্যান্ট। তাহলে আমরা দুটো বানান শিখছি। কি? এ ফর অ্যাপেল, এ ফর অ্যান্ট। এরকম করে অ্যাপেল বানান জানো যেহেতু, সেহেতু অ্যাপেল বানানটাও লিখে দেবেন খাতায়, এই মাঝখানে দাগ টেনে দেবেন, এরকম করে লিখবে 1 পাতা করে। ঠিক আছে? এটা যখন শিখে যাবে তখন বি ফর, বি ইজ ফর বাস, আগে শিখেছি, এবার শিখবো নতুন বল। সি ইজ ফর শিখবো ক্যাট, আগেই শিখেছি, এবারে শিখবো ক্যাট। ডি ইজ ফর, আপনারা দাগ দিয়ে নিন বইয়ে, আপনাদের সুবিধা হবে। ডি ইজ ফর ডগ, ডল। আমি গোটা লেটারের এগুলোই লিখে দিচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে এরকম করে আপনারা লেখাবেন। প্রতিদিন একটা একটা করে বর্ণন লেখান। এ ফর অ্যাপেল, এ ফর অ্যান্ট, এরকম করে আপনি পুরো ওয়ার্ডটাও লেখান, শিখে যাবেন। 1 সপ্তাহে তো অন্তত 4টে করে বানান শিখবেই ওরা। ডি ফর, ডি হলো ডি। ই, ইজ ফর, আমি বারবার ফর ফর লিখছি না, আমি শর্টকাট করে দিচ্ছি, কারণ আমাকে পুরো জেড অব্দি লিখতে হবে। ই ফর এগ, আই। এ ফর ফক্স,
hen. G for gun, goat. H for hen, hat. I for ice, ink. J for jug, jam. K for kite, king. L for lion, leg. O for ox, owl. Owl. P for pig, pen. Q for queen, wheel. R for rat, rose. S for sun, sea. T for toy, tap. U for arm, umbrella. V for van, bus. W for wall, X for X-ray, Xmas. Y for York. Z for Jew, zebra. এই হয়ে গেল। এগুলো সব এরকম দুটো করে বানান পড়তে হবে এবং লেখা অভ্যাস করতে হবে। এই গেল 1 নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে যখনই দেখলেন যে কটা বানান মুখস্থ করতে পেরেছে, ওরা এই পর্যন্ত হয়তো মুখস্থ করতে পেরেছে, তখন আপনি কি করলেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিলেন। কেমন করে আমি দেখিয়ে দিচ্ছি। fill in the blanks. Fill in the blanks দিলেন কিরকম, A P P L E apple, A N T ant, B U S bus, D A double ball। এরকম করে যতগুলো বানান শিখেছে ও
ততগুলো বানান আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেবেন। তার আগে একটা কথা বলা হলো না, এরকম করে আপনারা যখন শিখতে পারবেন তখনই দেবেন, তার আগে কিন্তু দেবেন না। আর হয়তো একটু শিখেছে আর আপনি দিয়ে দিলেন, দিয়ে পারলো না, ধপাধপ মারলেন, এটা কিন্তু একদমই ঠিক নয়, এটা একদমই ঠিক নয়। তার আগে আপনি কি করবেন, যখনই বানান শিখতে গেল, ওই যে অ্যাপেল, অ্যাস, বাস, বল এরকম করে শিখেছে, তখন আপনি লিখতে দিলেন এ ফর কি হবে লেখো, এইচ ফর কি কি হবে লেখো, এ ফর অ্যাপেল, এটা লিখলো। এরকম করে আপনি যতটা শিখেছে ততটা লেখাবেন। এটা যখনই শিখে যাবে তখন আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে আপনি দিয়ে দেবেন রিঅ্যারেঞ্জ করো, মানে সাজিয়ে লেখো, রিঅ্যারেঞ্জ করো। রিঅ্যারেঞ্জ কিরকম দেবেন, একদম পরপর দিয়ে দেবেন, এ পি পি এ এরকম করে আপনি খাতাতে দিয়ে দিলেন নোটে। ও আপনার করলো, ও যতটা করলো আপনি একটু ধরিয়ে দেবেন, প্রথমেই ওরা পারবে না, আপনি প্রথমে ধরিয়ে দেবেন, ওরা দেখবেন ঠিক টুকটুক করে পড়তে পারছে। তারপরে যেটা করি আমরা, ছবি দেখাই। হয়তো অ্যাপেলের ছবি এঁকে দিলাম, অ্যাপেলের ছবি এঁকে দিয়ে বললাম এটা কিসের ছবি লেখো, তো ও লিখে দিল অ্যাপেল, ও এরকম করে লিখে দিল। তারপরে হয়তো একটা পিঁপড়ের ছবি এঁকে দিলাম, দিয়ে আমরা এটা কিসের ছবি না অ্যান্টের ছবি, বাস এঁকে দিলাম, কিসের ছবি না বাস। এরকম করে ছবি এঁকে যেমন করে পারে ঘরে ওকে এখানেও হ্যাবিট করি, হ্যাবিট করলেই ওরা টুকটুক করে করতে পারবে। এটা গেল এক নাম্বার। হ্যাঁ, তারপরে দেখুন এই বইটা নিউ জেনারেল ইংলিশ কোর্স, এই বইটাতে দেখবেন আপনি অনেক কিছু আছে, এগুলো লেখানো প্রথমে হ্যাবিট করুন, এক পাতা করে লেখান, বেশি লেখানো যায়, এক পাতাও যদি না লিখতে পারে, হয়তো এ লিখলো আজকে, কালকে বি লিখলো, পরশু সি লিখলো, এখানে দেখবেন এর উপরে গোল দাগ করতে বলেছে, বি এর উপরে কি কি শিখলো এখানে, সেই লেটার গুলোর উপরে ওরা গোল দাগ করতে বলেছে, এটা দেখিয়ে দেবেন, এটা করাবেন, প্রতিটা এখন করিয়ে দেবেন। আরো একটা কথা হচ্ছে যে এখানে দেখবেন কিছু রাইমস আছে, আপনারা বারবার বলছেন যে রাইমস বই কিন্তু ওদের আর নেই। তাহলে এখানে যে সমস্ত রাইমস গুলো আছে, এরকম 1 2 বাকল মাই শু, হ্যাঁ, সলোমন গ্রান্ডি, তারপরে আছে আপনার আছে 1 2, তারপরে আপনার ও লুক এট দি মুন, হ্যাঁ, তারপরে আছে হোয়াট আই ক্যান ডু, এই যে এই সমস্ত আছে ছড়াগুলো, এগুলো পড়ান, প্রতিদিন পড়া, তাহলেই ওদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আছে অঙ্ক বই, অঙ্ক বইটা সম্বন্ধে কি বলি, অঙ্ক বইগুলো আজকে আমি দেখাচ্ছি না, আমি অন্যদিন আপনাদের অঙ্ক বইগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকুক। এগুলো প্রতিদিন পড়ান, লেখান, অভ্যাস করান, মুখে বলান, অবশ্যই মুখে বলিয়ে লেখান, তাহলে দেখুন অনেক ইমপ্রুভ হবে, বারবার মারধরও করতে হবে না। বাই।